আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো স্প্যানিশ লা লিগার এল ক্লাসিকো নিয়ে। আমরা জানি এল ক্লাসিকো মানেই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বর্তমান সময়ে চ্যাম্পিয়ন লিগে ম্যান সিটিকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে বার্সেলোনা কিন্তু পিএসজির সাথে হেরে তাদের কনফিডেন্স লেভেল শূন্যের কোঠায়। ম্যাচটি যেহেতু রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে, তাই বার্সেলোনার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 তারিখ দিবাগত রাত 1টায়, অর্থাৎ 22 তারিখ পড়ে যাবে। এই ম্যাচে দর্শকদের ভোটে রিয়াল মাদ্রিদের উইন প্রবাবিলিটি হচ্ছে 52%, অপরদিকে বার্সেলোনার হচ্ছে 24%, আর 24% ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সর্বশেষ 5 ম্যাচে রিয়ালের জয় হচ্ছে 3টি, অপরদিকে বার্সেলোনা জয় পেয়েছে 2টি। এই 5 ম্যাচে রিয়াল মাদ্রিদ গোল করেছে 11টি, অপরদিকে বার্সেলোনা গোল করেছে মাত্র 7টি। এখন দুই দলের ইনজুরি নিয়ে কথা বলা যাক। রিয়াল মাদ্রিদের দুই গোলকিপার থিবো কর্তোয়া এবং কেপা দুজনে কিন্তু ইনজুরিতে। এই রিয়াল মাদ্রিদের তৃতীয় যে গোলকিপার অ্যান্ড্রে লুনিন, তিনি কিন্তু ম্যাচটি স্টার্ট করবেন। অপরদিকে ডেভিড আলাবাও কিন্তু ইনজুরিতে রয়েছেন। আর বার্সেলোনার কথায় যদি আসা যাক, তাহলে বার্সেলোনায় আলেকজান্দ্রা বালডে তিনি কিন্তু ইনজুরিতে রয়েছেন এবং মিডফিল্ডার পাবলো গাভি তিনিও কিন্তু ইনজুরিতে রয়েছেন। লা লিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালেই দেখা যায় রিয়াল মাদ্রিদের অবস্থান 1 নম্বর স্থানে, কারণ রিয়াল মাদ্রিদ 31 ম্যাচে 78টি পয়েন্ট অর্জন করেছে, অপরদিকে বার্সেলোনা 31 ম্যাচে 70 পয়েন্ট অর্জন করেছে, অর্থাৎ সমপরিমাণ ম্যাচ খেলে 8 পয়েন্টের কিন্তু ব্যবধান রয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে। লা লিগায় 3 এবং 4 নম্বরে রয়েছে জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। জিরোনার পয়েন্ট হচ্ছে 65 এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হচ্ছে 61, তাই বলা যায় জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো চান্সই নেই এই লা লিগা জেতার। এর কারণ হলো মাত্র 7টি রাউন্ড বাদ আছে, যার কারণে জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো চান্স নেই এইবার লা লিগা জেতার। বার্সেলোনা যদি এই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারায়, তাহলে 32 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হবে 73, অপরদিকে 32 ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 78ই থাকবে। তার মানে যদি বার্সেলোনা জিতে যায়, তাহলে তাদের মধ্যে পয়েন্টের যে ব্যবধান সেটা থাকবে হচ্ছে 5। বার্সেলোনা যদি এই এল ক্লাসিকো জিততে পারে, তাহলে অবশ্যই বার্সেলোনার সুযোগ রয়েছে লা লিগা জেতার। আর এল ক্লাসিকে হেরে গেলে অবশ্যই এবার লা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ, কারণ তাদের ব্যবধান হয়ে যাবে 11 পয়েন্টের, আর ম্যাচ বাকি থাকবে 6টি। তাই যেভাবেই হোক বার্সেলোনাকে এই এল ক্লাসিকো জিততেই হবে। চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লিগে ম্যান সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ যে পারফরমেন্স করেছে সত্যি অসাধারণ। যদিও তারা অ্যাটাকিং খেলেননি, তবুও কিন্তু তাদের যে ডিফেন্স লাইন ছিল একদম অসাধারণ। তারা কিন্তু একটা সিলি মিস্টেকও করেনি, যার কারণে কিন্তু ম্যান সিটির মাঠে গিয়ে জয় পেয়েছে 14 বারের চ্যাম্পিয়ন লিগ জয়ীরা। বর্তমান সময়ে রদ্রিগো কিন্তু দারুণ ফর্মে রয়েছেন, কারণ চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে সিটির বিপক্ষে প্রথম লেগ এবং দ্বিতীয় লেগে কিন্তু তিনি গোল করেছেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি কতটুকু ফর্মে রয়েছেন। তারপর হচ্ছে ফেদে বালভার্দে, জুড বেলিংহাম, এরা তো দারুণ ছন্দে রয়েছেন। রিয়াল মাদ্রিদের গোলকিপার অ্যান্ড্রে লুনিন তিনিও কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন। অপরদিকে বার্সেলোনার অবস্থা যাচ্ছে তাই, তারা কিন্তু ইতিমধ্যেই চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নিয়েছে। ডিফেন্ডারদের সিলি মিস্টেকের কারণে সেই দিন আরও কিন্তু পিএসজির সাথে রেড কার্ড পেয়েছিল। ইনজুরি থেকে ফিরে আসা পেদ্রি গঞ্জালোজও কিন্তু তেমন ফর্মে নাই, যার কারণে বার্সার মিড কিন্তু একটু হলেও উইক হয়ে যাবে। এবার ফরওয়ার্ড লাইনের কথায় আসা যাক। ফরওয়ার্ড লাইনে লেফট উইংয়ে কিন্তু দারুণ ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান খেলোয়াড় রাফিনহা। তিনি কিন্তু চ্যাম্পিয়ন লিগে পিএসজির বিপক্ষে 3টি গোল করেছেন। রাইট উইংয়ে লামিনো ইয়ামালও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন, কারণ তার রানমেক করার ক্ষমতা অসাধারণ এবং দারুণভাবে অ্যাসিস্ট করতে পারেন। কিন্তু নাম্বার 9 হিসেবে যে ব্যক্তিটা খেলবেন রবার্ট লেভানদস্কি, তিনি কিন্তু টোটালি অফ ফর্মে রয়েছেন, কারণ পিএসজির সাথে তিনি কিন্তু আউট অফ ফর্ম ছিলেন একদমই, কারণ ডিবক্সে বল পেয়েও কিন্তু তিনি গোল করতে পারেননি। বায়ার্ন মিউনিখে থাকতে লেভানদস্কির যে ফর্মটা ছিল তার ছিটে ফোটাও কিন্তু দেখা যাচ্ছে না বার্সেলোনার জার্সিতে। ওভারঅল সামারাইজ করলে দেখা যায় এই ম্যাচে বার্সেলোনার চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। আপনাদের কি মনে হয় কোন দল জয় হতে পারে এবং কেমন পারফরমেন্স করতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।